এই মুহূর্তে একটি বড় খবর পাওয়া যাচ্ছে। শান্তিনিকেতন থানার অন্তর্গত পারুলডাঙ্গা গ্রামে এক মহিলার রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার অন্তর্গত খোসকদমপুর পারুলডাঙ্গা নন্দরানী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের কিছুটা দূরেই এই ঘটনাটা ঘটেছে এবং এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এলাকার প্রচুর মানুষ কিন্তু জমায়েত হয়েছে। শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এই মুহূর্তে পৌঁছিয়েছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। মহিলার রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর এলাকার মানুষজন তারা জমায়েত হয়েছে এবং স্কুলেরই একটি রাঁধুনি প্রথমে দেখতে পান। তিনি স্কুলের শিক্ষককে জানান। শিক্ষক পুলিশের সঙ্গে যোগাযোগ করার পর পুলিশ, শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনাস্থলের ছবি। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে পরিচয় জানা যায়নি। শান্তিনিকেতন থানার অন্তর্গত খোসকদমপুর পারুলডাঙ্গা গ্রামের ঠিক স্কুলের পাশেই এই ঘটনা ঘটেছে এবং রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই দেখাচ্ছি আশেপাশের পরিবেশের ছবি, কার্যত ভগ্নাদশা এবং চারিদিকে গাছপালা রয়েছে। এই মুহূর্তে পুলিশ কিন্তু চারিদিক ঘিরে ফেলেছে। সবথেকে বড় খবরে চোখ রেখেছি শান্তিনিকেতন থানার অন্তর্গত খোসকদমপুর পারুলডাঙ্গা গ্রামের কাছে থেকেই এই মৃতদেহ উদ্ধার হয়েছে। ঠিক দেখতে পাচ্ছেন এই যে ঘটনাস্থল, এই ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ কিন্তু ঘিরে ফেলছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে। এই পুরো বিষয় ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে এই মহিলার মৃত্যু হলো এই পুরো বিষয় পুলিশ কিন্তু জানার চেষ্টা করছে। আমরা দেখাচ্ছি এই যে ভগ্নাদশা বাড়ি, এই জায়গা থেকেই কিন্তু মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে এবং পুলিশ কিন্তু চারিদিক কিন্তু এই ঘিরে ফেললো। সরাসরি ছবি দেখাচ্ছি শান্তিনিকেতন থানার অন্তর্গত খোসকদমপুর পারুলডাঙ্গা গ্রামের কাছেই। কি হয়েছে এখানে আজকে? এখানে আমি এসে 10:20-25 নাগাদ স্কুলে ঢুকেছি। স্কুলে ঢুকে আমি অফিসে বসেছিলাম সই টই করে, একটা কাজ করছিলাম স্কুলের। তখন তারপরে সেই মুহূর্তে 10:30 নাগাদ আমার যিনি মিড ডে মিলে রান্না করেন, যিনি মিড ডে মিলের কুক, উনি এলেন। উনি এসে বাইরে ছিলেন, মিনিট 5 পরেই আমাকে বললেন যে মাস্টারমশাই গাছতলা একটা কী পড়ে রয়েছে। তো আমি বেরিয়ে দেখলাম যে একটা ডেড বডি। তো তারপরে আমি আমার এসআই সাহেবকে ফোন করেছিলাম। উনি পুলিশকে ইনফরমেশন দিতে বললেন। আমি ইনফরমেশন পুলিশকে দেওয়াতে পুলিশ এসছেন, বডি নিয়ে চলে গেলেন এইমাত্র। কতটা আতঙ্কের মধ্যে, মানে এই যে স্কুল প্রিমিসেসের বাইরে এই যে বাচ্চারা? এটা তো একটা আতঙ্কেরই ব্যাপার, কারণ আমরাও শিক্ষকরাও আতঙ্কিত, বাচ্চারা, তারা ছোট ছোট বাচ্চা, তারাও ভয় পেয়ে গেছে এই পরিস্থিতিতে। এবং জায়গাটা তো খুবই নির্জন নিরিবিলি জায়গা। স্টুডেন্টরা কি চলে এসেছিল তখন? হ্যাঁ, স্টুডেন্টরা তারপরে সবাই এসে গেছে। আপনার পুলিশকে খবর দিলেন? পুলিশকে খবর দিয়েছিলাম। কি মনে হলো দেখে, মৃতদেহটা দেখে? মৃতদেহ দেখে তো মানে আমি তো গলায় বাঁধা অবস্থায় ঝোলানো ছিল বডিটা, সেটা পুলিশ ওইভাবে দেখেছেন যে হয়েছিল। আমি কিছু বুঝবো না। চেনাশোনা কি? না, আমি চিনি নাই বা এখনো পর্যন্ত আইডেন্টিফাই হয়নি। অল্প বয়সী মহিলা মনে হচ্ছে? খুব বেশিও বয়স নয়, খুব অল্পও বয়স নয়, মোটামুটি 30-35-এর মধ্যেই হতে পারে। আমি অতটা বুঝতে পারছি না। যত হোক ডেড বডি তো একটা চেঞ্জ হয়ে যায় অনেকখানি। স্কুলের প্রিমিসেস কি এইভাবে খোলা মেলা? হ্যাঁ, স্কুল এইরকমই খোলা। কিছুটা ফেন্সিং করা আছে, পুরোটা কোনো সম্ভব হয়নি। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। কি হয়েছে দিদি এখানে? এখানে একটা মেয়েকে মার্ডার করে দিয়ে ফেলে গিয়েছে। আমরা তো জানি না ওইসব বিষয়ে। আমরা রান্না করি, 10টা 10:30টায় ঢুকলাম, বারান্দায় উঠলাম, আমি ওই গাছতলার দিকে একটু নজর পড়ে গেল, লাল একটা জিনিস দেখতে পেলাম। তা আমি ভালো হয়তো বস্তায় ভরে কিছু নোংরা ফেলে দিয়ে গেছে। আমি ছেলেগুলোকে বলছি দেখ তো কি বটে। ছেলেগুলো বলছে পিসি ওইটা মনে হচ্ছে হাত রয়েছে। আমি তখনই স্যারকে ডাকলাম। স্যার বাড়ির ভিতরেই ছিলেন। স্যার উঠে এলেন, নিয়ে দেখলেন, স্যারও বললেন হ্যাঁ এটা মাটা। তারপর স্যার আমরা ফোন করলেন পুলিশদেরকে। মহিলা ছিল? হ্যাঁ, স্যার বললো মহিলা। আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি চেনো? আমি না, আমি কাজকে যাই নাই তো, আমি এই বারান্দা থেকেই দেখেছি। দেখে কি মনে হলো? দেখে মনে হলো যেন মাটাটি মনে হচ্ছে। কেন কেন জানি, বুঝতে পারছি না আমি। মাটাটা কিছু তো মনে হচ্ছে যে কেন মাটা। আমি ওইসব বিষয়ে বলতে পারবো না। আমি এই জাস্ট এই দূর থেকেই দেখেছি। আমি ওর কিছু, স্যারই বললো দেহ পড়ে
মার্ডার নাকি আমি ওইটা জানি না। আচ্ছা, আপনি স্কুলে এসেছিলেন রান্না হ্যাঁ করতে? আমি রান্নার কাজ করি। তখনই এসে দেখলেন? হ্যাঁ তখন এসে খুব বয়স হবে না সেরকম? আমি কাছে যাই নাই। ও, না আমি যাই নাই, আমি স্যারকে যা বললাম বাস, আমি কাছে যাই না। বাচ্চারা তো ভয় খেয়ে গেছে এইগুলো নিয়ে, না? হ্যাঁ বাচ্চাদেরকে আর বেরোতে দিই নাই, বাচ্চারাদেরকে ক্লাসেই বসিয়ে রাখলাম। এই ফাঁকা থাকার ফলে এটা হচ্ছে। বুঝতে পারছি না, নির্জন জায়গা তো একটু, হ্যাঁ। এবার কীভাবে কি হচ্ছে আমি অত বলতে পারবো না। আপনার নাম? আমার নাম সীমা লোহার। আমাকে সেই তোমারও অনেক খবর দিয়েছে আমাকে, সেটা কথা না। এরা ঘটনাটা ঘটেছিল ব্যাপারটা কি? হ্যাঁ, তো কি হয়েছে, তো নাম পেয়ে যাবেন না, বলে দেবেন। চয়ন কে আছে? চয়ন কোথায় গেল? হ্যাঁ এসেন।